নমস্কার, রানু কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির খাস্তা কচুরি। এখানে দেখো গরম জলের একটি পাত্র গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সামান্য নুন আর দিয়ে দেবো একটা গোটা ফুলকপি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এতে কপির ভেতরে যদি কোনো রকমের পোকামাকড় থাকে সেটা জলের মধ্যে বেরিয়ে আসবে। এবার ঢাকনাটা খুলে আমি কপিটাকে বের করে নেব। কপিটাকে বের করে ঠান্ডা হতে দেব। এবার ঠান্ডা হয়ে গেলে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখো এইভাবে আমি পুরো কপিটাকেই গ্রেট করে নেব। এখানে দেখো গ্রেট করা কপি, কাঁচা লঙ্কা কুচি, ক্রাশ করা আদা আর নিয়েছি সামান্য গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা টুকরো টুকরো করে, আর নিয়ে নেব হিং। এবার কচুরি বানাবার জন্য নিয়ে নেব আটা। আটার মধ্যে ময়মের জন্য আমি সাদা তেল, আন্দাজ মতো নুন মিক্স করে খুব ভালো করে ডলে ডলে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আটাটা মেখে নেওয়ার পর 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। এরপর দেখো গ্যাসের উপরে একটি কড়াই চাপিয়ে দিয়েছি তেল গরম করতে। তেলটা গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হিং। জিরে লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিয়ে ক্রাশ করা কপিটাকে আমি এখানে দিয়ে দেব। সঙ্গে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা। এরপর খুব ভালো করে নুন দিয়ে, আন্দাজ মতো নুন দিয়ে কপিটাকে ভেজে উঠিয়ে রাখবো একটা প্লেটের মধ্যে। দেখো এরকম একটা ডো হয়ে যাবে। এবার আমি একটি প্লেটে উঠিয়ে রাখবো। এরপর আটার থেকে ছোট ছোট লেচি কেটে নেব। বাটির শেপ দিয়ে অল্প অল্প করে কপির পুর ভরে দিয়ে মুখটাকে চেপে বন্ধ করে নেব। এইভাবে আমি আটার মুখটাকে চেপে চেপে বন্ধ করে পুরির আকারে বেলে নেব। কিছুটা পুরি বেলে নেওয়ার পর পাশেই গ্যাসে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এরকম খাস্তা কচুরি ভেজে নেব। বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, আর লাইক সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এবার দেখো তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি কচুরিটাকে ভেজে নেব। এখানে দেখো এরকমই আমি লাল লাল করে খাস্তা কচুরি সব কচুরিগুলোকে ভেজে নেব। সব কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলু বেগুনের সবজি দিয়ে আর মিষ্টির সঙ্গে সার্ভ করে নেব ফুলকপির খাস্তা কচুরি। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে নতুন একটি রেসিপির সঙ্গে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই।